আপনাকে দেখতে ভদ্র ঘরের ছেলে মনে হয়, কিন্তু আমি যখনই আপনাকে দেখি তখনই আপনি মারামারি করেন, না হয় কারোর সাথে ঝগড়া করেন। কি পান এসব করে আপনি? আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার এমন ব্যবহারে এলাকার সবাই ভয় পায়, বাচ্চাদের থেকে বড়রাও? আমি সব সময় শুনেই এসেছি আপনার কথা, আজকে নিজ চোখে দেখেও নিলাম। তুহিন কি বলবে বুঝে উঠতে পারছিল না। সামনে থাকা মেয়েটা এত বেশি মায়াবী যে তার মন কেড়ে নেয় প্রথম দেখাতেই। তুহিন কিছু বলার আগেই সেখান থেকে মিলা চলে যায়। তখনই তুহিন মিলার পেছনে দৌড় দেয়, কিন্তু সে আর মিলাকে পায় না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু তুহিন মিলাকে কোনোভাবেই পায় না। হঠাৎ করেই একদিন সে মিলাকে দেখে, তার মনটা খুশি হয়ে যায়। সাথে সাথে সে মিলার সামনে গিয়ে দাঁড়ায়। মিস, আপনার নামটা কি জানা যাবে কি? কি অসভ্য আপনি, একটা মেয়েকে রাস্তার মধ্যে আটকে তার নাম জিজ্ঞেস করছেন? আমি তো শুধু নামটাই জিজ্ঞেস করেছি, মায়াবতী। এতে এত রাগের কি আছে? কি সব উল্টাপাল্টা বলছেন আপনি? কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, তুমি আমাকে পাগল করে ফেলেছ। প্রথম দেখায় তোমার ওই দুই চোখের মায়াতে পড়ে গিয়েছি। মিলা এই কথা শুনে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তুহিন পিছন থেকে অনেকবার ডাকলেও সে আর সাড়া দেয় না। তুহিনের মেজাজ গরম হয়ে যায়। তার এত বড় সাহস, সে তাকে এইভাবে ইগনোর করলো। যত উড়ার উড়ে নাও, 2 দিন পরে তোমার পাখা আমি কিভাবে কাটি দেখো শুধু। তুহিন একটা বাঁকা হাসি দিয়ে এই কথাগুলো বলল। তার পরের দিন ঠিক একই জায়গায় একই সময় সে দাঁড়িয়েছিল মিলার অপেক্ষায়। ঠিক তখনই মিলা আসলো। মিলা বেশ খানিকটা ভয় পেয়ে বলল, এই লোকটা আমার পিছু কেন নেয়? এই লোকটার সমস্যা কি? হঠাৎ তুহিন সামনে এসে বলল, কালকে তোমার নামটা না বলে চলে গিয়েছিলে, তাই সারা রাত ঘুমোতে পারিনি। আজকে তো বলে দাও। মিলা কোনো কিছু না ভেবেই তুহিনকে চড় দিয়ে বসে। আপনার সাহস কিভাবে হয় আমাকে রাস্তায় আটকে কথা বলার? আপনার মতো গুন্ডাকে আমার নাম বলাটার প্রয়োজন মনে করি না। আজকের পর থেকে আপনাকে জানি আমার সামনে আর না দেখি। মিলা এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলে গেল। তুহিন নিজের গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে, তার চোখ থেকে পানি পড়ছে। তাকে এইভাবে কেউ কোনোদিন অপমান করেনি, তার গায়ে হাত তোলা তো অনেক দূরের কথা। তুহিন 2-1 দিন খেয়াল করেছে মিলার সাথে একটা মেয়েকে, তাই তুহিন ওই মেয়ের কাছে যেয়ে মিলার সম্পর্কে জানতে চাইল। মাত্র যে রিকশায় উঠলো মেয়েটা, সেই মেয়েটার নাম কি? তুহিনকে মোটামুটি এলাকার সবাই চিনে, ওই মেয়েও ভালোভাবেই চিনে। মেয়েটা ঘাবড়ে গেল যে তুহিন হঠাৎ করে মিলার কথা কেন জিজ্ঞেস করছে। কি হলো? কিছু কি জিজ্ঞেস করছি আমি আপনাকে? ওর নাম মীরা। থ্যাংক ইউ, বাকিটা আমি দেখে নেব। রামিসা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। বাসায় গিয়েই সে মিলাকে কল দেয়। কি রে মীরা, ওই যে এলাকার গুন্ডা তুহিন ভাইয়া তোর কথা আজকে জিজ্ঞেস করেছে আমাকে। কিছু কি হয়েছে তোদের মধ্যে? কি বলছিস? কি জিজ্ঞেস করেছে? আবার কিছু বলে দিসনি তো? শুধু তোর নামটা জিজ্ঞেস করেছে। আমার শরীর ভয়ে কাঁপতেছিল, এজন্য বলে দিয়েছি। ঠিক আছে, কালকে কলেজে কথা বলছি। মিলা মনে মনে ভাবছে কি দরকারটা ছিল ওই দিন তুহিনের সামনে যাওয়ার। আজকে নিজের পায়ে নিজেই কুড়াল মেরে ফেলল। কি করবে, কিভাবে তুহিনের কাছ থেকে বাঁচবে? ওইদিকে তুহিনও তার বন্ধুদের দিয়ে মিলার সব কিছু বের করে ফেলে। তার বাবা কি করে, তারা কয় ভাই বোন, তার বাসা কোথায়, সব কিছু। তারপরের দিন মিলা কলেজে যাওয়ার সময় দেখল তুহিন আবারও দাঁড়িয়ে আছে। মিলার খুব রাগ হচ্ছিল, আবার ভয়ও পাচ্ছিল। এই লোকটার কাছ থেকে কি করে পিছা ছাড়াবো। মিলা, নামটা কিন্তু বেশ সুন্দর। যেমন তুমি দেখতে সুন্দর, তেমন তোমার নামটাও সুন্দর। এত তাড়াতাড়ি থাপ্পড়ের কথাটা ভুলে গিয়েছেন নাকি? সেটা থাপ্পড় না রে বোকা, সেটা তো তোমার দেওয়া প্রথম ছোঁয়া। অসভ্য একটা! কিভাবে একটা অপরিচিত মেয়ের সাথে কথা বলতে হয় সেটাও জানেন না? তাহলে চলো কাজে অফিসে যাই, এখনই বিয়ে করে নিয়ে আসি। আমি তো তোমাকে এখনই বউ বানাতে চাই। আপনার মতো গুন্ডাকে আমি বিয়ে করব, এটা আপনি ভাবলেন কিভাবে? আপনার যদি বিন্দু পরিমাণ শরম লজ্জা থাকে তাহলে আমার সামনে আর কখনো আসবেন না। আসবো না মানে? এখন তো আমাকে সারা জীবনই সহ্য করতে হবে মায়াবতী। মিলা তাড়াতাড়ি সেখান থেকে চলে আসলো। কোনো মতে সে তার ক্লাসে ঢুকলো। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কি করবে এখন কিছুই বুঝে উঠতে পারছে না। কি থেকে কি হয়ে গেল।
রামিসা মিলাকে দেখে দৌড়ে তার কাছে এসে বলে, কি হয়েছে মিলা, এভাবে হাঁপাচ্ছিস কেন? ওই লোকটা প্রতিদিন আবার পিছু নেয়। আমি এখন কি করব? তুই আগে শান্ত হ, তারপর বল কি কি বলেছে। মিলা এক নিঃশ্বাসে সবগুলো কথা রামিসাকে বলল। রামিসা অবাক হয়ে বলল, আমি তুহিন ভাইকে কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি, তোর সাথে কেন এরকম করছে? মিলা ওই দিনের ঘটনাটাও সব বলল। তুই কি পাগল হয়ে গেছিস? কেউ তুহিনের সাথে কোনো কথা বলে না। কে বলেছিল তোকে ওই পাকনামি করতে? এখন দেখলি তো এর পরিণতি কি হলো। আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। ওই দিন ছোট বড় সবাই অনেক ভয় পেয়েছিল, এর জন্য আবেগে পড়ে তার সামনে চলে গিয়েছিলাম। এক কাজ কর, কয়েকদিন কলেজে আর আসিস না। কি বলছিস? সামনে এক্সাম, এখন মিস দেওয়া যাবে না কলেজ। এখন পরীক্ষার কথা চিন্তা না করি তুই একটা চিন্তা কর, তুহিনের কাছ থেকে কিভাবে ছাড়া পাবি। ঠিক বলেছিস। তুহিন অধীর আগ্রহে থাকে কখন মিলাকে দেখবে, কিন্তু আজ 3 দিন যাবৎ মিলাকে দেখতে না পেয়ে প্রায় পাগল পাগলের মতো হয়ে গেছে। তুহিন এত কিছু না ভেবেই মিলার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কলিং বেল দেওয়ার পর মিলার ভাবি গেট খুলে দেখে তুহিন। মিলার ভাবি ভয় পেয়ে যায়। আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন ভিতরে। বাহিরের রুমেই মিলার ভাই মা বসেছিল। মিলার ভাই তুহিনকে দেখে অবাক হয়ে আমতা আমতা করে বলল, আরে আপনি এখানে হঠাৎ আমার বাসায়? আমি এখানে আসতে চাইনি, আমি মিলার জন্য এসেছি। মিলাকে একটু ডেকে দেন। মিলার ভাই মিলাকে ডাকলো। মিলা এসে তুহিনকে দেখে ভয়ে আঁতকে উঠে। তুহিন মিলার কাছে গিয়ে বলল, কি হয়েছে? তুমি কি ঠিক আছো? 3 দিন যাবত কলেজে যাচ্ছ না, তোমাকে দেখতে না পেরে তো আমি অস্থির হয়ে যাচ্ছি। সবাই অবাক হয়ে গেল। মিলার ভাই মিলার দিকে তাকিয়ে আছে। মিলা মাথা নিচু করে বলল, এমনি যাইনি। আমি কলেজে যাব নাকি যাব না সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন আমার বাসায় এসেছেন? এখন থেকে কোনো কিছুই আর তোমার ব্যক্তিগত না। ভালোই ভালোই বলছি, কালকে থেকে কলেজে যাও, না হলে এটার পরিণতি ভালো হবে না। তুহিন কথাগুলো বলে চলে গেল। মিলার ভাই বলে উঠল, এসব কি হচ্ছে মিলা? তুহিনের মতো গুন্ডার তোমার সাথে কিসের সম্পর্ক? তার কত বড় সাহস, বাসায় চলে এসেছে। দেখলে তো কি হলো? আমি তো আগেই বলেছিলাম এত পড়ালেখা করার কোনো দরকার নেই। আমার কথা তো কেউ শোনোনি, আজকে দেখো কি করে এসেছে। ভাবি, আমি কিছু করিনি, সেই আমার পিছনে পড়ে আছে। বাবা মারা যাওয়ার পর তোকে এত কষ্ট করে বড় করেছি, মানুষ করেছি, আজকের এই দিনটা দেখার জন্য নাকি? তুহিনের মতো গুন্ডা আমার বাসায় এসেছে শুধু তোর জন্য। দুনিয়াতে কি ছেলের অভাব যে শেষে একটা গুন্ডাকেই পেয়েছিলি? আমাদের মুখে কালি দেওয়ার আগে কিছু একটা কর জামান, সম্মান যাওয়ার তা তো গিয়েছেই। মিলা, চুপচাপ তুমি তোমার রুমে যাও। কয়েকদিনের মধ্যে আমি তোমার বিয়ে ঠিক করছি। কিভাবে কি করা লাগে সব কিছু আমিই দেখব। মিলার মা দেয়ালে হেলান দিয়ে সব কিছুই দেখছে। সে কিছুই বলতে পারছে না। সে জানে তার মেয়ে কিছুই করেনি, কিন্তু সে এখানে কোনো কথাই বলতে পারবে না, কারণ এই বাসায় মিলার ভাই ভাবি যেটা বলবে সেটাই হবে। মিলার ভাই সায়েম তার বাবা মারা যাবার পর বাসার সবার দায়িত্ব নিয়েছেন, তাই আর কোনো কথা বলে লাভ নেই। মিলা কান্না করছে, তখন তার মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্না করিস না, ভেঙে পড়িস না তো। হয়তো তোর ভাই রাগ করে বলেছে বিয়ের কথা, তেমন কিছুই হবে না। দেখ, তোর ভাইয়ের রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। তুমি জানো না, ভাইয়া যেটা বলে সেটাই করে। এখন আমি কি করব? শান্ত হ মা, এতটা ভেঙে পড়িস না, নিজেকে শক্ত কর। মিলার মা জানে তার ছেলে এখন তার বউয়ের কথা শুনে যার তার সাথেই নিজের বোনের বিয়ে দিয়ে দেবে। এটা ভেবেই সে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মিলা আর কোনো ঝামেলা চায় না, তাই সে কলেজে যাওয়া শুরু করে দিল আবার। মিলাকে দেখে তুহিন খুশি হয়ে যায়, সাথে সাথে তার সামনে গিয়ে বলে, মিলা দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। দেখেন, আপনার মতো মানুষের মান সম্মান না থাকতে পারে, তবে আমার মান সম্মান আছে। আজকের পর আমাকে আর আটকেবেন না বলে দিলাম, প্লিজ, রিকোয়েস্ট আমার। এই কথা বলে মিলা চলে গেলে তুহিনের মেজাজ আরও খারাপ হয়ে গেল। এই মেয়েটা অতিরিক্ত বাড়াবাড়ি করছে, যেদিন তুলে নিয়ে আসবো সেদিন বাড়াবাড়ি কমে যাবে একদম। এটা বলে তুহিন একটা নিঃশ্বাস ছাড়ল। তুহিন আর মিলাকে ডিস্টার্ব করে না, প্রতিদিন ঠিক তার কলেজের সময় তাকে দূর থেকে দেখে চলে আসে।
যদিও মিলা এতে খুব বিরক্ত, তারপরও কিছু করার নেই। যেহেতু তুহিন তাকে আর ডিস্টার্ব করে না, তাই মিলাও আর কিছু বলে না। এভাবেই কয়েকদিন কেটে গেল। তুহিনের আর ভালো লাগছে না। এভাবে তার দম বন্ধ হয়ে আসে। সে মিলাকে তার করে নিতে চায় যত তাড়াতাড়ি সম্ভব। তাই তুহিন তার মায়ের কাছে যেয়ে বলে, মা, আমি একটা মেয়েকে খুব বেশি পছন্দ করি। ওই মেয়ে, ও কি তোমাকে পছন্দ করে? না করে না, একবার বিয়ে হয়ে গেলে করে নিবে। এইটা কেমন কথা মেয়ে? রাজি না থাকলে বিয়ে করবে কিভাবে? আমি রাজি করিয়ে নিব মা। সব কিছু নিয়ে এত বাড়াবাড়ি ঠিক না। বিয়ে কোনো পুতুল খেলা না যে করে রাজি করিয়ে নেবে। মা প্লিজ, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। তুমি আজকে ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি কিভাবে যাব? তুমি কোনো কাজ করো না। এলাকার সবাই তোমাকে দেখে ভয় পায়। গুন্ডা নামেই চিনে সবাই। ওই মেয়েকে কি তোমার কাছে বিয়ে দিবে? আমি কিছু জানি না, তুমি ওকে এনে দাও, না হলে আমি ওকে তুলে নিয়ে আসবো। ঠিক আছে, আজকে তোমার বাবা আসুক, আমি তার সাথে কথা বলে দেখছি ব্যাপারটা কি করা যায়। তাড়াতাড়ি করো, হাতে সময় নেই। ওকে ছাড়া আর এক মুহূর্ত আমি থাকতে পারবো না। তুহিনের কথা শুনে তার মা বুঝল তার ছেলে সত্যি সত্যি একটা মেয়েকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। তার ছেলে তাদের কাছে কখনো কোনো কিছুর আবদার করেনি, এই প্রথম কোনো আবদার করেছে। রাতে তুহিনের বাবা আসলো। তোমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়, প্রস্তাব নিয়ে যেতে বলেছে। বাহ, ভালোই তো। তাহলে চলো কালকেই যাই। ওর সাথে সাথে তুমিও পাগল হয়ে গিয়েছো। কে দেবে ওর সাথে বিয়ে নিজের মেয়েকে? কেন, আমার ছেলের মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি? দেখতে যেমন সুন্দর তেমন টাকা পয়সাও আছে। না করার তো কোনো কারণ দেখছি না। আমাদের নামডাক কি কম নাকি? তোমার ছেলে রাস্তাঘাটে মারামারি করে করে বেড়ায়, সেটা কি আর কারো জানা বাকি রয়েছে? ছোটবেলা থেকে তোমার ছেলেকে নিজেও শাসন করনি, আমাকেও করতে দাওনি। দেখলে তো। ওর এমন হওয়ার পিছে কি এখন আমাকে দোষ দিচ্ছ? আহা, তেমন কিছু না। তুহিন একা একা ছাদে বসে বসে ভাবছে, তার কখনো কোনো মেয়েকে ভালো লাগে নাই, এমনকি কোনো মেয়ের দিকে আজ পর্যন্ত তাকায়নি। এই প্রথম কোনো মেয়ে তার নজর কেড়েছে। মিলাকে ছাড়া একটুও থাকতে পারে না। মিলার জন্য সারাদিন মনটা ছটপট করতে থাকে। এগুলো ভাবতে ভাবতে তুহিন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। তার পরের দিন ঠিক সময়ে আবার মিলার কলেজের সামনে যায়। গিয়ে দেখতে পারে মিলা একটা ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এটা দেখেই তুহিনের মাথার রক্ত উঠে যায়। তুহিন সাথে সাথে তাদের কাছে যেয়ে বলল, মিলা, এই ছেলেটা কে? আপনি কে যে আমি আপনাকে কৈফিয়ত দিব? মিলা, অনেক বাড়াবাড়ি করছো। মিলার সাথে যে ছেলেটা, সে মিলার কাজিন হয়, সাকিব। এখন কি তুই আমাকে শিখাবি কার সাথে কিভাবে কথা বলতে হয়? এই কথাটা বলেই তুহিন সাকিবের গালে ঘুষি দিয়ে বসে। মারামারির মতো একটা অবস্থা হয়ে গিয়েছে। আশেপাশে মানুষ তাকিয়ে সব কিছুই দেখছে। মিলা কোনোভাবে সাকিবকে নিয়ে চলে যায়। মিলার বাসায় ইতিমধ্যে সব জানাজানি হয়ে গিয়েছে। ওইদিকে তুহিনও ভাবছে হুট করে তার রেগে যাওয়া উচিত হয়নি। ঠান্ডা মাথায়ও তো সে কথা বলতে পারত। এমনিতেই মিলা তাকে দেখতে পারে না, আজকের পর তো আরও পারবে না। মিলা বাসায় আসার সাথে সাথে তার গালে থাপ্পড় দিয়ে তার ভাই বলল, এই সব দিনই দেখার বাকি ছিল। এলাকায় সবার মুখে মুখে তোর নাম। তোর বোন এখন বড় হয়েছে, তার গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোর? চুপ করো মা, তোমার আশকারাতে তোমার মেয়ে এরকম হয়েছে। তুই ওকে জিজ্ঞেস না করে মিলার উপর আঙুল তুলতে পারিস না। সত্যি মিথ্যা যাচাই করার আগে অন্তত মিলাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। যা বুঝার সেটা বুঝেছি, আর যেটা জানার সেটাও জেনেছি। মিলার ভাই তার রুমে চলে যায়। রুমে চলে যাওয়ার পর মিলার ভাবি বলে, এলাকায় মুখ দেখানোর আর অবস্থা রাখলো না মিলা। আমি আর এসব দিতে পারছি না। নানান মানুষ নানান ধরনের কথা বলছে আমাকে। আর কিসের জন্য দেরি করছো? সম্মানটা পুরোপুরি যাওয়ার আগেই তোমার বোনকে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, সেটাই করতে হবে। মিলার ভাবি সুযোগ বুঝে তার আত্মীয়র কথাটা তুলে। তার দূর সম্পর্কের ভাই হয়, বয়স বেশি হয়ে গিয়েছে তাই মেয়ে পাচ্ছে না। তাদের বাসার এক অনুষ্ঠানে তারা মিলাকে দেখে পছন্দ করেছিল, কিন্তু তখন মিলার ভাই না করে দিয়েছিল বয়সের জন্য। আমি তোমাকে আমার এক আত্মীয়ের কথা বলেছিলাম, তাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিই।
তারা মিলাকে খুব পছন্দ করেছিল। কি বলছো না বলছো? ওই ছেলেটার আমার থেকেও বেশি বয়স। এখন এসব চিন্তা করলে হবে না, আমাদের ছেলে মেয়েরও তো ভবিষ্যৎ আছে। মিলা যদি কিছু করে ফেলে তাদের ভবিষ্যতে কি হবে? হ্যাঁ ঠিক বলেছ, জানিয়ে দাও আসার কথা। মিলার ভাই বাসায় সবাইকে জানিয়ে দিল মিলার জন্য পাত্র দেখেছে, হয়তো 2-1 দিনের মধ্যেই তাকে দেখতে আসবে। এত তাড়াতাড়ি? ছেলে কি করে? ছেলের বাসা কোথায়? আমার শ্বশুর বাড়ির আত্মীয়, আগেও তাদের কথা তোমাদের বলা হয়েছিল, তাদের কথাই বলছি। তুই কি পাগল হয়ে গেছিস? সেই ছেলের যে অনেক বয়স। ওসব কোনো ব্যাপার না মা, কপালে থাকলে কি আর করার। সেটা মিলার কপালে নাই, তোরা ইচ্ছে করে চাপিয়ে দিচ্ছিস তার কপালে। মা তুমি বেশি কথা বলো না তো, যা করতেছি মিলার জন্য ভালোই করতেছি। মিলার মা কারো সাথে কোনো কথা বলে পারল না, তার কথার কেউ দাম দিল না। সে মিলাকে বলল, তোর ভাই তোর বিয়ে ঠিক করতেছে। যেটা করে শান্তি পায় সেটাই করুক, আমার কোনো আপত্তি নেই। ওই লোকটার বয়স কত বেশি, আমি তার সাথে তোর বিয়ে হতে দিতে পারি না। তুই যদি তুহিন ছেলেটাকে পছন্দ করে থাকিস তাহলে চলে যা, আমি তোর পাশে আছি। মা, শেষে তুমিও এটাই ভাবছো যে তার সাথে আমার কোনো কিছু আছে? আরে বোকা মেয়ে, আমি তো শুধু জিজ্ঞেস করলাম। আমার মেয়ের উপর আমার পুরো বিশ্বাস আছে। আমি একটু একা থাকতে চাই। পরের দিনই ছেলের বাসা থেকে জানিয়ে দিল তারা আজকে মিলাকে দেখতে আসবে। তারা দেখতে এসে মিলাকে আংটি পরিয়ে রেখে গেল। 2 দিন পর তার বিয়ে, মিলার বিয়ে। মিলার ভাবির মায়ের বাসাই হবে, কেননা তুহিন যদি আবার কোনো গ্যাঞ্জাম করতে চলে আসে কি হবে। মিলা রামিসাকে কল দিয়ে আসতে বলল, তার সাথে একটু কথা বলে মনটা হালকা করতে চাই। সে কার সাথে বা তার মনের কথাগুলো শেয়ার করবে, রামিসা ছাড়া আছেই বা কি। রামিসা আসলো। কি রে, কি হয়েছে? 2 দিন যাবত কলেজে যাচ্ছিস না? 2 দিন পর আমার বিয়ে, আমি ভাবির বাসায় চলে যাচ্ছি। হঠাৎ করে তোর এসব মজা করতে ইচ্ছে করলো আমার সাথে? আমি মজা করছি না। সত্যি বলছিস? তাহলে কার সাথে বিয়ে? মিলা দীর্ঘ নিঃশ্বাস ছেড়েই সব কিছুই বলল। তুহিনের কর্মকাণ্ডের কারণেই আজকে এসব হচ্ছে। কিছু না করেই কলঙ্কের দাগ লেগে গিয়েছে আমার। তুহিন ভাইকে জানা, দেখ বিয়েটা আটকাতে পারি কিনা। পাগলের মতো কথা বলিস না, ওই লোকটা যে, তাকে বলবো। এই বুড়া বেটাকে না বিয়ে করে তুই তুহিন ভাইয়ের কাছেই চলে যা, সে তোকে অনেক ভালোবাসে, অনেক ভালো রাখবে। যার জন্য আমার জীবনটা আজকে এলোমেলো, তার নামও আমি মুখে নিতে চাই না। আগেই বলছি, ভেবেচিন্তে করিস। রামিসা চলে গেল। মিলা ভাবতে লাগলো, আসলেই কি তুহিন ভালোবাসে? ভালোবাসলেই বা কি, আজকে তুহিনের জন্যই তো মিলার কলঙ্কে দাগ লেগেছে। তুহিন বাসায় এসে তার মাকে জিজ্ঞেস করলো, মা, তোমার কি বাবার সাথে কথা হয়েছে? তোমার বাবা যেতে বলেছে, বাকিটা সে দেখে নিবে। তাহলে দেরি করছো কেন? আজকেই যাও। আমি তো আর একা যেতে পারবো না, একা গেলে কেমন দেখায়। তোমার আন্টিকে কালকে আসতে বলেছি, কালকে যাব। আবার আন্টিকে লাগে নাকি? আমি তো যেতে পারি। বোকা ছেলে আমার, প্রেমে একদম পাগল হয়ে গিয়েছে। এত বেশি চিন্তা করতে হবে না, তোমার মা বাবা এখনো বেঁচে আছে তোমার সব আবদার পূরণ করার জন্য। তুহিন তার রুমে শুয়ে শুয়ে ভাবছে কি হবে কালকে যাওয়ার পর। আচ্ছা, মিলা কি একটু হলেও বুঝতে পারবে আমি যে তাকে এতটা ভালোবাসি? সে এত দিনেও আমার অনুভূতিটা কেন বুঝতে পারছে না? ওইদিকে মিলার মনটাও ভীষণ খারাপ। কয়েকদিনের মধ্যেই তার জীবনটা উলট পালট হয়ে গেল। যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে তাকে দেখলেই কেমন জানি লাগে। কিভাবে কাটাবে সারা জীবন? এগুলো ভাবতে ভাবতেই রাত পার হলো। সারা রাত একটু ঘুমায়নি মিলা। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? এমনি ঠিকমতো ঘুম হয়নি। এত টেনশন করার কি আছে? তুই চাইলেই তো এখন তোর ভাইকে না করে দিতে পারিস। বাবা মারা যাওয়ার পর ভাইয়া সব দায়িত্ব নিয়েছে, আমাদের জন্য অনেক কষ্ট করেছে। আমি তার উপর দিয়ে আর একটাও কথা বলতে পারবো না। আজকে তোর বাবা বেঁচে থাকলে এসব কিছুই হতে দিত না রে। আমি জানি। বিকালের দিকে তুহিনের এমার্জেন্সি একটা কাজ পড়ে গেল, তাই সে এলাকার বাহিরে যাবে। তাই সে তার মাকে যেয়ে বলল, মা, তুমি মিলার বাসায় গিয়ে সব কথা বলে আসো। আমি একটা ইমার্জেন্সি কাজে বাহিরে যাচ্ছি। ঠিক আছে, তোমার আন্টিও চলে এসেছে, আমি একটু পরেই যাব। না, যেভাবেই পারো রাজি করিয়ে আইসো। আমি মিলাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, পাগল এত টেনশন করে না, তুমি তোমার কাজে যাও। তুহিনের কাজটা বেশি জরুরি না হলে সে কখনোই যেত না। তুহিনের মা এবং আন্টিও মিলাদের বাসায় গেল। মিলার ভাবি শপিং করতে গিয়েছে,
তাই বাসায় মিলা এবং তার মাই ছিল। কলিং বেল বাজার পর মিলার মা দরজা খুলে দেখল দুইজন মহিলা এসেছে। আমরা কি ভিতরে আসতে পারি? জি অবশ্যই, কিন্তু আপনাদের তো চিনতে পারলাম না। আমি আপনার মেয়েকে দেখতে এসেছি, আমার ছেলে তুহিনের জন্য। ভিতরে এসে বসেন। মিলার মা মিলাকে যেয়ে বলল, মেহমান এসেছে, কিছু নাস্তার ব্যবস্থা কর। কে এসেছে? তুমি গেলেই বুঝতে পারবে। মিলা নাস্তা নিয়ে ড্রয়িং রুম যাওয়ার পর দেখতে পেল দুইজন মহিলা এসেছে। মিলা সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো মা, তুমি আমার পাশে বসো। মিলা তার মায়ের দিকে তাকালো। তার মা তাকে ইশারায় বসতে বলল। তুমি দেখতে তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। তোমার নাম কি? জি, আমার নাম মিলা। তোমার মতোই তোমার নামটাও সুন্দর। মিলা কিছুই বুঝতে পারছে না কে তারা, জিজ্ঞেসও করতে পারছে না। জিজ্ঞাসা করলে কেমন বেয়াদবি দেখা যায়। তুহিনের মা মিলার মায়ের উদ্দেশ্যে বলল, আপনারা রাজি থাকলে আমি মিলাকে আমার ছেলের বউ করে নিতে চাই। মিলার আর বোঝা বাকি রইল না যে এটা তুহিনের মা। মহিলাটা কি ভদ্রভাবে কথা বলে, আর দেখতেও কি সুন্দর। তার ছেলে যে তুহিন এটা কোনোভাবে বোঝাই যায় না। আন্টি, রাগ করবেন না, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? আমার ছেলের ভিতর তো কোনো কমতি নেই। নিজের ছেলে বলে কি এই কথা বলছেন? সে যে গুন্ডা এটা তো সবাই জানে। ও একটু রাগী, নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সবাই ওকে যেমনটা ভাবে সে আসলে তেমনটা না। আপনার ছেলের জন্য আমার ভাই আমার গায়ে প্রথমবারের মতো হাত তুলেছে। সবার মুখে আমার চরিত্র নিয়ে কথা। মিলা এগুলো বলেই কান্নায় ভেঙে পড়ল। তুহিনের মা তার কাঁধে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার ছেলেটা কখনো সকাল 12টার আগে ঘুম থেকে উঠতো না। সেই ছেলে এখন প্রতিদিন 7টা বাজে উঠে তোমাকে দেখতে চায়। আমার ছেলেটা এখন ঠিকমতো খেতেও পারে না, সব সময় শুধু তোমার কথাই বলতে থাকে। তুমি আমার ছেলেকে ঠিক করতে পারবে। তুমি আমার ছেলেকে এভাবে ফিরিয়ে দিও না, আমার ছেলে বাঁচতে পারবে না। আন্টি প্লিজ, আপনারা চলে যান, না হলে এলাকার মানুষ আরো খারাপ কথা বলবে। মিলা এই কথা বলেই নিজের রুমে চলে গেল। মিলা অঝরে কান্না করছে। সে কেন কান্না করছে নিজেও জানে না। তার এমন লাগছে কেন ভিতরে ভিতরে। তাহলে সেও কি তুহিনকে পছন্দ করতে শুরু করেছে নাকি? কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে যাব না। আপা, আমার মেয়ে এরকম না, হঠাৎ করে সব কিছু হচ্ছে তো এর জন্য এমন করছে। আসলে ওর বাবা মারা যাওয়ার পর আমাদের দায়িত্বটা ওর ভাই নিয়েছে। এখন ওর ভাই যেটাই বলে সেটাই হয়। ঠিক আছে, তাহলে আপনার ছেলের সাথেই কথা বলে যাব। এখন আর কথা বলে লাভ নেই। আপনার ছেলের কিছু কর্মকাণ্ডের কারণে জিদ করে মিলার বিয়ে ঠিক করে দিয়েছে ওর ভাই। আগামীকাল ওর বিয়ে। কি বলছেন এসব? কার সাথে বিয়ে ঠিক করেছে? কি বলবো আর, আমার মেয়ের থেকে ওই ছেলের বয়স অনেক বেশি। আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, আবার কিছু বলতেও পারছি না। তাহলে আপনারা আমার সাথে চলুন, বাকিটা আমি দেখে নিব। এটা কখনোই সম্ভব না। কিছু মনে না করলে দয়া করে আপনারা এখন চলে যান। আমার ছেলের বয়সে যদি দেখে তাহলে ভেজাল পাকিয়ে দিবে। তুহিনের মা চলে আসলো বাসায়। ওইদিকে মিলার রুমে মিলার মা গিয়ে বলে, এখনো সময় আছে, তুই তোর সিদ্ধান্ত পাল্টে ফেল। ছেলেটা আসলেই তোকে অনেক ভালোবাসে, না হলে তো আর নিজের মাকে পাঠাতো না। মা প্লিজ, আমার সাথে এইসব ব্যাপারে আর কোনো কথা বলো না। মিলার মা চুপ করে বসে রইল। কি করবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর ভাবি আসলো। মিলা আর মিলার মায়ের উদ্দেশ্য করে বলল, সব কিছু গুছিয়ে নেন, আজকেই যাচ্ছি আমরা। মিলা এবং মিলার মা কোনো কথা না বলেই নিজের জিনিস গুছানো শুরু করে দিল এবং বিকেলের দিকে তার ভাবির বাসার উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার পথেই মিলা রাস্তায় তুহিনকে দেখতে পায়। তুহিন দেখতে পারেনি কারণ মিলা গাড়ির ভিতরে ছিল। তুহিনকে দেখে মিলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এই লোকটার জন্য সব হচ্ছে, তারপরও তাকে দেখে এরকম অনুভূতি হচ্ছে কেন? তুহিনকে দেখে মিলার খুব বলতে ইচ্ছে করছিল, আমি এখানে, আমাকে নিয়ে যান। এটা কেন হলো মিলা নিজেও জানে না। এটা এক অন্যরকম অনুভূতি। ওইদিকে তুহিনের মা তুহিনকে কল দিয়ে বাসায় যেতে বলে। তুহিন তাড়াহুড়ো করে বাসায় চলে আসে। মা, ওরা কি হ্যাঁ বলে দিয়েছে? তাহলে চলো, আমি আজকে বিয়ে করতে চাই। মেয়েটার সাথে কি কি করছিস তুই? কিসের কথা বলছো? আমি কি তোকে মেয়েদের সম্মান করতে শিখাইনি? হঠাৎ এসব কেন বলছো মা? আমি শুধু ভাবতাম তুই রাস্তাঘাটে মারামারি করস, গুন্ডামি করে বেড়াস, কিন্তু এখন দেখছি তুই মেয়েদের সম্মান নিয়েও খেলোস। আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ, কি বলতে চাও সোজাসুজি বলো।
তোর কর্মের কাণ্ডের কারণে আজকে মেয়েটার এক বয়স্ক লোকের সাথে বিয়ে ঠিক করেছে। মেয়েটা কাউকে মুখ দেখাতে পারছে না। মেয়েটার কি অবস্থা হয়ে গিয়েছে, কতদিন খায় না, ঘুমায় না, ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারে না। কি কষ্টে আমার সাথে কথা বলেছে, একমাত্র তোর কারণে ওর ভাই ওর গায়ে হাত তুলেছে। কি বললে তুমি? ওর বিয়ে আর ওর গায়ে হাত তুলেছে ওর ভাই? যে হাত ওর উপর তুলেছে সেই হাত কেটে আমি কুকুরকে খাওয়াবো। আর মিলার কোথাও বিয়ে হবে না, আমি ওকে এখনই নিয়ে আসবো। আমি আটকাবো না তোকে। ওর জীবন নষ্ট হওয়া থেকে ওকে বাঁচা। ওর জীবন নষ্ট হওয়ার পেছনে তোরই হাত। তুহিন বাসা থেকে বের হয়ে মিলার বাসার উদ্দেশ্যে রওনা দিল হেঁটে। তুহিনের শরীর কাঁপছে, এই মনে হচ্ছে পড়ে যাবে। শরীর ঠান্ডা হয়ে আসছে। কি থেকে কি হয়ে গেল, এগুলো তো সে কখনোই ভাবেনি। মিলার বাসা যাওয়ার পর তুহিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। মিলার বাসায় তালা। তুহিন সেখানে বসে পড়ে, কি করবে মাথা কাজ করছে না। তখনই তুহিন কিছু বন্ধুদের কল দিয়ে বলে রামিসার নাম্বার জোগাড় করে দিতে। ঘণ্টা খানিকের মধ্যে তুহিন রামিসার নাম্বার ম্যানেজ করে ফেলে। সাথে সাথে তাকে কল দেই। হ্যালো, কে? আমি তুহিন, তোমার সাথে কথা ছিল। আপনার কারণেই আমার বান্ধবী এর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি আর আপনার সাথে কি কথা বলবো? আমি মিলার জীবন কোনোভাবেই নষ্ট হতে দিব না। প্লিজ আমাকে সাহায্য করো। বলেন, কি সাহায্য করতে পারি? মিলার বাসায় তালা। তুমি কি জানো তারা কোথায় গিয়েছে? আগামীকাল মিলার বিয়ে, তার জন্য হয়তো মিলাকে তার ভাবি বাসায় নিয়ে গিয়েছে। ওইখানে অনুষ্ঠান হবে। ওর ভাবির বাসা কোথায় আমাকে বলো তাড়াতাড়ি। সেটা তো আমি জানি না। আমি যদি জানতাম তাহলে আমি আপনাকে বলে দিতাম। তুহিনের ভিতর থেকে চিৎকার আসছে, সে কি তাহলে আর মিলাকে পাবে না? তুহিন কোনো রকম বাসায় যেয়ে সব কিছু ভাঙচুর করতে শুরু করে দিল। তার মাথা কাজ করছে না কিছু। সে মিলাকে হারিয়ে ফেলেছে, সব সময়ের জন্য হারিয়ে ফেলেছে। তুহিনের মা ছেলেকে এই অবস্থায় দেখে ঘাবড়ে গিয়েছে। তুহিনকে কোনো রকম শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তুহিন কোনো মতে শান্ত হচ্ছে না। কি হয়েছে? মিলা কি তোর সাথে আসতে না করে দিয়েছে? মা, আমার মিলাকে তারা অন্য কারো কাছে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি এটা কিভাবে সহ্য করি? আমার দম বন্ধ হয়ে আসছে। আমি মরে যাব। আমি আর কখনো মিলাকে দেখতে পারবো না। তুহিনের মা ছেলের এই অবস্থা দেখে নিজেও কান্না করে উঠল। কোনো রকম তুহিনকে সামলিয়ে রেখেছে। তুহিনের বাবা বললেন, এভাবে ভেঙে পড়িস না, চল মেলাকে নিয়ে আসি। আমিও তোর সাথে যাই, মেলাকে নিয়ে আসি। আমি গেলে ওই না করতে পারবে না। বাবা, ওরা আমার মিলাকে কোথায় জানি নিয়ে গেছে, আমি পাইনি। তাকে বাসা তালা তাদের। তার বাবা মাও বুঝতে পারল কেন তার ছেলে এমন করছে। তুহিনের সাথেই তুহিনের বাবা মাও সারা রাত জেগেছে, যদি আবারও তুহিন উল্টাপাল্টা কিছু করে ফেলে তাই। আজকে মিলার বিয়ে, তাই টুকটাক আয়োজন করা হয়েছে। কিছু মেহমানও আসতে শুরু করে দিল। মিলার মনে ঝড় বয়ে যাচ্ছে। একটু পরে তার জীবন উলট পালট হতে চলেছে। মিলার মা খেয়াল করল ছেলেদের বাসার লোক বেশি একটা সুবিধার না। মিলার মা ভাবছে কিভাবে বিয়েটা ভাঙা যায়। মিলার ভাবি মিলাকে সুন্দর করে তৈরি করে দিল, যদিও শাড়িটা পুরনো এবং অনেক আগের। মিলার মা মিলার ভাবিকে বলল, আমার ছেলেদের বাসার কাউকে ভালো লাগছে না রে। দেখ তো, শাড়িটা কি পুরনো দিয়েছে, আর সবাই কিভাবে যেন কথা বলে। আপনার মেয়ের কপাল যে এখানে বিয়ে হচ্ছে। যা আকাম ঘটিয়েছে তার এখনো বিয়ে হতো না। এমনভাবে কথাটা বলছো, না জানি আমার মেয়ে কি না কি করে এসেছে। হয়েছে, অনেক কথা বলেছেন। যা হচ্ছে ওর ভালোর জন্যই হচ্ছে। মিলার ভাবি চলে গেল। আর একটু পরে কাজী আসবে। 19 বছরের মেয়ের সঙ্গে 36 বছরের পুরুষের সাথে বিয়ে, তাই সবাই বলা বলি করছে এখানে কেন বিয়ে দিচ্ছে। মেয়েটা দেখতে কি সুন্দর, গায়ের রংটাও কি সুন্দর। অবশ্যই কাহিনী আছে কোনো, না হলে কি মেয়েকে আর এইখানে বিয়ে দেয়? তার উপর অন্যের বাসায় এসে বিয়ে দিচ্ছে। মিলার মায়ের কানে সব কথাই যাচ্ছে। মিলার মা ভাবল নিজের মেয়ে কিছু না করেও নাম পড়ল, তাহলে এখানে বিয়ে দিয়ে নিজের মেয়ের জীবন নষ্ট কেন করবে? মিলার মা কুল কিনারা না পেয়ে রামিসাকে কল দিল। হ্যালো আন্টি, বলেন। রামিসা, আমাকে সাহায্য করো। আমি কোনো মতেই মিলাকে এখানে বিয়ে হতে দিব না। কিসের সাহায্য? আর এখন তাহলে কি করবেন? তুমি কোনোভাবে কি আমাকে তুহিনের নাম্বারটা ব্যবস্থা করে দিতে পারবে? কালকে তুহিন ভাইয়া আমাকে কল দিয়েছিল।
আমি ভাইয়াকে আপনার নাম্বার পাঠিয়েছি। রামিসা তুহিনের নাম্বার পাঠিয়ে দিল। মিলার মা নাম্বার পাওয়ার সাথে সাথেই তুহিনকে কল দিল। তুহিনের অবস্থা খুবই খারাপ, অনেকক্ষণ যাবৎ ফোন বেজেই যাচ্ছে। তুহিনের এইটুকু শক্তি হচ্ছে না যে সে ফোনটা রিসিভ করবে। তুহিনের মা কল রিসিভ করলো। হ্যালো তুহিন, আমি মিলার মা বলছি। মিলার মা, আপনি কোথায়? এই কথাটা শোনার পর তুহিন তার মায়ের কাছ থেকে ফোনটা সাথে সাথে কেড়ে নেয়। হ্যালো আন্টি, কোথায় আপনি? আর মিলা কোথায়? বাবা, তুমি তাড়াতাড়ি এসে মিলাকে এখান থেকে নিয়ে যাও, না হলে যে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমিই পারবে ওকে সুন্দর একটা জীবন দিতে। আমি এখনই আসছি, আমাকে তাড়াতাড়ি ঠিকানা দেন। একটু তাড়াতাড়ি আসো বাবা, না হলে যে বিয়েটা হয়ে যাবে। এটা আমি কোনোভাবেই হতে দিব না। আমি আসছি, আপনি চিন্তা কইরেন না। তুহিন তাড়াতাড়ি যাবার জন্য রওনা দিবে সে, আর একটা মুহূর্ত নষ্ট করতে চায় না। ঠিক তখনই তার বাবা মা বলল, আমরাও সাথে যাব। তারা তিনজনই তখন রওনা দিয়ে দিল। তুহিনের চোখ দিয়ে পানি পড়ছে, সে অনেক জোরে ড্রাইভ করছে। মিলার বিয়ের আগ মুহূর্তে তুহিন এসে হাজির। এসেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, এই বিয়ে হতে দিবে না। ইতিমধ্যে মিলার কানে এই কথা চলে যায়। মিলার রাগ হলো, এই লোকটা আবার এখানে কেন এসেছে? আবার আমার সম্মান নষ্ট করতে? পুরো বিয়ে বাড়ি জানাজানি হয়ে গেল যে একটা ছেলে এসে বিয়ে ভেঙে দিয়েছে। তখন মিলার ভাই মিলাকে যেয়ে বলে, আমার মান সম্মানটা এভাবে নষ্ট না করলেও পারতি। ওকে পছন্দ করিস এটা আগে বললে পারতি। এখন আমি কিভাবে আমার শ্বশুর বাসায় মুখ দেখাবো? মিলার কোনো দোষ নেই, তুহিনকে আমি এখানে ডেকেছি। মিলা এবং মিলার ভাই দুজনেই খুব অবাক হয়ে যায়। মা, এটা তুমি কি করেছো? যা করেছি একদম ঠিক করেছি, আর একটা কথাও বলবি না তুই। শুরু থেকেই মা মেয়ে একসাথে ছিল আমাদের মান সম্মান নষ্ট করার জন্য। কিছু কিছু লোক বলছে এর জন্যই মেয়েকে এখানে এনে বিয়ে দিচ্ছিল। মেয়ে দেখি ভালো না। মিলা মাথা নিচু করেই আছে। তুহিনের পরিবার যে রুমে, মিলা ওইখানে আসে। তোমার সাহস তো কম না বউ, সে যে বসে আছো ওই বইরা বেটার জন্য। উঠো, এখনই আমার সাথে যাবে। মিলা কোনো উত্তর দিল না। তুহিনের মা মিলার কাছে যেয়ে বলল, মিলা জিদ করে না মা। তুমি আমাকে বিশ্বাস করতে পারে, চলো। মিলা একদম পাথরের মতো বসে আছে। তুহিন তাকে জোর করে টেনে উঠালো। মিলাকে তুহিন টানতে টানতে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই ছেলের বাড়ির একজন তুহিনের সামনে এসে বলল, হ্যাঁ, কত দিব বলেন? এসব ক্লিয়ার করছি, তুহিন মিলাকে নিয়ে যাও। মিলা চিৎকার করে বলছে। মা, আমি এই লোকটার সাথে যাব না, তুমি কিছু বলো প্লিজ। মিলার মা চুপচাপ বসে আছে, কিছুই বলছেন না। তখনই মিলার ভাই মিলাকে চড় দিতে যায়। তুহিন আটকিয়ে বলে, খবরদার, ওর শরীরে একটাও জানি ছোঁয়া না পড়ে জানি, না হলে খুব খারাপ হবে। কি খারাপ হবে? হ্যাঁ, একবার হাত তুলেছেন, আর একবার যদি এমন ভুল হয় আমি সে হাত কেটে কুকুরকে খাওয়াবো, বলে দিলাম। মিলা বুঝতে পারল তুহিন তাকে অনেক বেশি ভালোবাসে, তার কল্পনার চেয়েও বেশি। তাই সে আর কোনো কথা বলল না। তুহিন মিলাকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ল গাড়িতে। তুহিন এক হাত দিয়ে ড্রাইভ করছে, আর এক হাত দিয়ে মিলাকে শক্ত করে ধরে আছে। এইবার হাতটা ছাড়েন, আমি অনেক ব্যথা পাচ্ছি। এই হাত আমি আর কখনো ছাড়বো না। এত পাগলামি করে কি পান আপনি? শান্তি পাই। মিলা আর কথা বাড়ালো না। মিলা খুব ক্লান্ত, তাই একটু পরে গাড়িতে ঘুমিয়ে পড়ল। তুহিন বাসায় এসে পৌঁছালো, কিন্তু সে মিলাকে আর ডাকল না, ডিরেক্ট কোলে নিয়ে নিল। মিলার আচমকা ঘুম ভাঙে। মিলা দেখতে পায় সে তুহিনের কোলে। তুহিনের কোল থেকে মিলা নামার জন্য অনেক জোরাজোরি করল, কিন্তু তুহিনের শক্তির সাথে সে পেরে উঠল না। উফ, মিলা এরকম করছো কেন? আপনি আমাকে এইভাবে কোলে নিয়েছেন কেন? আমি কি আপনার বউ নাকি? এখন আমার বউ না, কিন্তু একটু পরেই হয়ে যাবে। ঘণ্টা খানেকের মধ্যে মিলার মা তুহিনের মা বাবা আসলো। মিলা নিজের মাকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস নিল। তুহিন তার মাকে বলল, মা, মিলাকে তোমার একটা নতুন শাড়ি দাও, এই নোংরা শাড়ি তাকে জঘন্য লাগছে। মিলা আমার সাথে আসো। তুহিনের মা মিলাকে একটা লাল বেনারসি পরিয়ে কিছু গহনাও পরিয়ে দিল। ইতিমধ্যেই তুহিনের কিছু ফ্রেন্ড এসে হাজির। বন্ধুর বিয়ে বলে কথা, সাথে কাজই নিয়ে এসেছে। মিলা এবং তুহিনের বিয়ে সম্পন্ন হলো। সবাই মিষ্টি মুখ করেছে। মিলার মা মিলার কাছে যেয়ে বলল, আমি জানি তো তোকে তুহিন সবসময় ভালো রাখবে।
ভালোভাবে থাকিস মা। তোর শাশুড়িটা অনেক ভালো মানুষ, ভাগ্য করে এমন পরিবার পেয়েছিস। এখন তোমার কি হবে? ভাই ভাবি তো তোমাকে বাসায় ওঠাবে না। দূর বোকা মেয়ে, আমার চিন্তা বাদ দে তো। ওই বাসাটা এখনও আমার নামে আছে, ওরা চাইলেও কিছু করতে পারবে না। একটু পর মিলার মা চলে গেল। তুহিনের মা মিলাকে তুহিনের রুমে বসিয়ে দিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ পর তুহিন এলো। তুহিনকে দেখে মিলার হার্টবিট বেড়ে গেল। তুহিন মিলার যত কাছে আসছে মিলার ততই বুক ধকধক করছে। তুহিন মিলার কাছে এসে মিলার থুতনিতে হাত দিয়ে চেহারাটা উঠিয়ে মিলার কপালে চুমু দিল। মিলার অনুভূতি অন্যরকম, যেন মনের মধ্যে কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি মিলা। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমার সাথে আছো। বিশ্বাস না হলে আর কি করার। মিলা মনে মনে বলল, এত সহজে আমি আপনাকে বুঝতে দিব না যে আপনার জন্য আমার মনে অনুভূতি তৈরি হচ্ছে। এখন থেকে মজাটা বুঝাবো মিলা কি জিনিস। ঠিক তখনই তুহিন তাকে টান দিয়ে নিজের কাছে নিল। ছাড়েন আমাকে, একদম কাছে আসবেন না আমার। এত কষ্ট করে এত সাধনার পর তোমাকে তুলে নিয়ে এসেছি কি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য নাকি? তুহিন এ কথা বলেই ঝাঁপিয়ে পড়ল মিলার উপর। মিলা অনেক ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। মিলার গরম নিঃশ্বাস তুহিনের বুকের উপর পড়ছে। তুহিন সেটা অনুভব করল। সেটা তাকে আরও উত্তেজিত করে ফেলল। তুহিন মিলার ঠোঁটে চোখে গালে সব জায়গায় কিস করতে লাগলো। এবার ছাড়েন তো, ব্যথা পাচ্ছি তো। এগুলো ব্যথা না, এগুলো ভালোবাসা আর আদর। এখনও তো সারা রাত বাকি আদর করার, ভালোবাসার। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? হ্যাঁ, তোমার মায়াবী চেহারা আমাকে পাগল করে ফেলেছে। তুহিন খুব রাগী। সে যখন যেটা চেয়েছে সেটাই পেয়েছে। আজকেও মিলাকে সে নিজের করে পেল। আজকে তুহিন পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ। মিলাকে ঘুমিয়ে আছে তুহিন, কিন্তু মিলার ঘুম আসছে না। খিদাই তার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তুহিনকে ডাকতে শুরু করলো। একটু ওঠেন না প্লিজ। কি হয়েছে বলো? আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কি কিছু খাবার এনে দিবেন? তুহিন শোয়া থেকে উঠে বসলো। অবাক দৃষ্টিতে মিলার দিকে তাকিয়ে বলল, আমাকে আগে কেন বলনি যে তুমি খাও নাই? তাহলে আজকে সারা দিনে তোমার গলা দিয়ে কোনো খাবার নামেনি? কালকে রাত থেকে আমিও খাই নাই। আমি বুঝতেই পারিনি যে আমি যে খাইনি। তোমাকে পেয়ে আমি এতটাই খুশি। আপনি কালকে থেকে না খাওয়া কেন? মা যখন এসে বলল তোমার বিয়ে, আমি তখন তোমার বাসায় গিয়েছিলাম। বাসায় গিয়ে তালা দেখে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। কিসের খাবার, কিসের ঘুম, সব কিছুই ভুলে গিয়েছিলাম। মিলা বুঝতে পারল তুহিনের অনেক কষ্ট হয়েছে। তুহিন খাবার নিয়ে আসলো। আসো, আমি খাইয়ে দেই। আমি কি বাচ্চা নাকি? আমি একা খেতে পারি। বেশি তেরামি করো না, হা করো। তুহিন মিলাকে খাইয়ে দিচ্ছে। আপনি খেয়ে নেন, কাল থেকে না খাওয়ায় অসুস্থ হয়ে যাবেন। তুহিন মুচকি হাসল, কারণ মিলা তাকে খেতে বলেছে। এর মানে মিলা তার কেয়ার করে। খাওয়া দাওয়া শেষে তুহিন মিলাকে বুকে টেনে নিয়ে নিল। মিলার খুব শান্তি লাগছে। মিলা ও তুহিন ঘুমিয়ে গেল। সকাল সকাল মিলার ঘুম ভাঙল। সে দেখতে পেল তার উপরে শুয়ে আছে তুহিন। মিলা এক ধাক্কা দিয়ে তুহিনকে সরিয়ে দিল। তারপর নিজের শাড়ি ঠিক করল। ধাক্কায় তুহিনের ঘুম ভেঙে গেল। মিলা, এটা কেমন ব্যবহার? বিয়ের পরের দিনে নিজের বরের সাথে কেউ এমন করে? যা করেছি একদম ঠিক করেছি। আমাকে জোর করে বিয়ে করার স্বাদ এখন থেকে ভোগ করবেন। ইস, দেখা যাবে তার আগে নিজেই না আমার প্রেমে পড়ে যাও। আপনার প্রেমে পড়বো আমি? যত মন চায় হেসে নাও, শুধু এতটুকু জেনে নাও আমি তোমাকে ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি। তোমার ওই মায়াবী চেহারা আমাকে বারবার ওলট পালট করে দেয়। মিলা ভাবছে সবার সামনে রাগী মানুষটা তার সামনে কি সুন্দর করে বসে আছে। তুহিনকে মানুষ দেখলেই ভয় পায়, অথচ এই মানুষটাই মিলার সামনে কি রোম্যান্টিক। মিলার মনেও তুহিনের জন্য অনুভূতি আছে, কিন্তু এখন সে কোনোভাবেই বুঝতে দিবে না। তুহিনের ডাকে মিলার ধ্যান ভাঙল। কি হয়েছে? কি ভাবছো? কই কিছু ভাবছি না। তুহিন মিলাকে টান দিয়ে নিজের বুকে নিল। শক্ত করে তাকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিল। যাও এখন ফ্রেশ হয়ে আসো, নিচে যাব একসাথে নাস্তা করতে।
তুহিন শুয়ে শুয়ে ফোন চালাচ্ছিল। তখনই মিলা গোসল করে বের হয়। মেয়েটা দেখতে কি সুন্দর। আয়নার সামনে যেয়ে নিজের চুল মুছতে লাগলো। তুহিন তাকে দেখছে, মিলার থেকে চোখ সরাতে পারছে না। তুহিন তাকে এইভাবে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। আর কিছু না ভেবেই উঠে মিলাকে পিছন থেকে জড়িয়ে ধরল। এত সুন্দর কেন তুমি? তোমাকে দেখলেই কেমন পাগল হয়ে যাই আমি। মিলা নিজেকে ছাড়িয়ে নিয়ে চুল মুছতে মুছতে বলল, আপনার একটা অনুমতির দরকার ছিল আমার। কিসের অনুমতি? আমি পড়াশোনাটা চালিয়ে যেতে চাই, আর কিছুদিন পরে আমার এইচএসসি এক্সাম। এটা কখনোই সম্ভব না। তুমি সবসময় বাসায় থাকবে, সবসময় আমার সাথে থাকবে, তবে চাইলে শুধু এক্সামটা দিতে পারো। প্লিজ, আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই। কিসের স্বপ্ন? আমি ডাক্তার হতে চাই, এটা আমার ছোট থেকেই স্বপ্ন। আশা করি আপনি আমাকে অনুমতি দিবেন। তুহিন বেশ চিন্তায় পড়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না। অনেক চিন্তা ভাবনা করে বলল, ঠিক আছে, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারো, তবে আমার সাথে কোনো চালাকি করবে না বলে দিলাম। তাহলে সেটার পরিণতি ভালো হবে না বলে দিলাম। আচ্ছা। তুহিন মিলাকে অনুমতি দিল পড়াশোনা করার, কারণ সে মিলার মনে জায়গা করে নিতে চায়। এর জন্য মিলার সব কথা আপাতত মেনে নিতে হবে। প্রতিদিন আমি তোমাকে দিয়ে আসবো এবং আমি তোমাকে নিয়ে আসবো কলেজ থেকে। আমি কি কোনো বাচ্চা নাকি? আমি একা একা চলাফেরা করতে পারি। আমি যেটা বলবো সেটাই হবে। চুপচাপ কোনো কথা না বলে খেতে যাও। মিলা মাথা নিচু করে নিচে চলে আসলো। মিলাকে দেখে তুহিনের মা মনেরা বেগম বললেন, মিলা, এখানে এসো। কালকে ব্যস্ততার কারণে আমি তোমাকে কিছু জিনিস দিতে পারিনি। মিলা তুহিনের মায়ের সামনে আসলে তুহিনের মা মিলার হাতে দুটি স্বর্ণের চুড়ি পরিয়ে দিয়ে বললেন, আমি কখনো ভাবিনি আমার ছেলের বিয়েটা এই অবস্থাতে হবে, তাই কোনো কিছু দিতে পারিনি। এটা আমাদের খানদানি চুড়ি, এটা সব সময় পরে থাকবে। আমাকে মাফ করবেন, এত দামি উপহার আমি নিতে পারবো না। কি বলছো? আমার সব কিছুই তো তোমার। আমার একমাত্র ছেলের বউ বলে কথা। এখন থেকে এই বাসার সব নিয়ম কানুন তোমার মেনে চলতে হবে। ঠিক আছে। মিলা মনে মনে বলল, তুহিনের মা খুব ভালো। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তার মনে কোনো অহংকার নেই। একটু পর তুহিন নিচে আসলো। দুইজন একসাথে নাস্তা করলো। মিলা নিজের রুমে চলে আসলো। নিজেকে বন্দি বন্দি মনে হচ্ছে। উফ, কি যে করি। তখনই তুহিন রুমে এসে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, বিকেলে এসে তোমাকে বাইরে নিয়ে যাব। রেডি থেকো। কোথায় যাবেন? এত প্রশ্ন করার কি আছে? রেডি থাকতে বলেছি, রেডি থাকবে। একটু পর তুহিন চলে গেল। মিলার একা একা রুমে ভালো লাগছিল না, তাই পুরো বাসাটা ঘুরে দেখল। বাড়িটা বেশ বড়। মিলা ছাদে গেল। ছাদটা ভীষণ সুন্দর, চারিদিকে ফুলের চারা দিয়ে ভরা। কি সুন্দর ফুল ফুটেছে, দেখলেই মন শান্তি হয়ে যায়। মিলা অনেকক্ষণ ছাদে বসে রইল। বিকেলে তুহিনের কথা মতো মিলা রেডি হয়ে বসে আছে। কালকে মিলার মা আসার সময় মিলার কিছু জামা কাপড় নিয়ে এসেছিল। সেখান থেকেই মিলা একটা জামা পরে নিল। অনেকক্ষণ পর তুহিন আসলো। তোমাকে তো বেশ সুন্দর লাগছে, মনে চাচ্ছে এখনই কিছুক্ষণ আদর করি। আমি তো মানুষটাই সুন্দর, তাহলে সুন্দর লাগবে না তো কি অন্য কিছু লাগবে নাকি? তুমি দেখি অনেক কথা শিখে গেছো। আমি কি বাচ্চা নাকি যে কথা পারবো না? ইটের জবাব পাথর দিয়ে দিতে জানি। আমার সাথে সাবধানে কথা বলবেন। তুহিন আস্তে আস্তে মিলার কাছে যেয়ে মিলাকে কাছে টেনে নিল। মিলার কানের কাছে যেয়ে বলল, পুরো এলাকা আমাকে দেখে ভয় পায়, তোমার তো দেখছি বেশ সাহস। কিভাবে ঠাস ঠাস কথা বলো আমার সাথে? মিলা তুহিনকে ধাক্কা দিয়ে বলল, আপনাকে দেখে ভয় পাবো আমি? প্রশ্নেই আসে না। আপনার মতো গুন্ডার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আমার জানা আছে। তুহিন মিলাকে কাছে টেনে তার ঠোঁট মিলার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। কিছুতেই সে মিলাকে ছাড়ছে না। আজকে আর কোথাও যাওয়া হবে না, আমি সারা দিন রাত তোমাকে আদর করব। তুহিন মিলাকে কোলে উঠিয়ে খাটের সামনে নিয়ে যেতে লাগলো। মিলা ছুটাছুটি চেষ্টা করতে লাগলো। মিলা বুঝতে পারলো ছুটাছুটি করে কোনো লাভ নেই, তাই সে আর কিছু না বলে চুপ করেই রইল। তুহিন মিলাকে খাটের মধ্যেখানে রেখে তার উপর শুয়ে পড়ল। তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠল। এর মধ্যে তুহিন আর মিলা যে কখন ঘুমিয়ে গিয়েছে টেরই পায়নি। মিলা উঠে বসো, অনেক রাত হয়েছে, আমি খাবার নিয়ে আসছি। তুহিন নিচে চলে গেল খাবার আনতে।
খাবার নিয়ে এসে দেখে মিলা বসে আছে। মিলার কাছে যেয়ে তুহিন বলল, আমি তোমাকে খাইয়ে দেই। তোমাকে খাইয়ে দিতে আমার ভালো লাগে। আমার নিজের হাত নেই বুঝি যে আমি সবসময় আপনার কাছে খাবো? আমি কি একবারও বলেছি যে তোমার হাত নেই? বেশি কথা বলো তুমি। মিলা বাধ্য মেয়ের মতো হা করল। সে জানে তার কোনো কথারই দাম নেই, সে তুহিনের সাথে পারবে না। মিলা আনমনে খেতে লাগলো। খাওয়া শেষে তুহিন বলল, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আপনি খেয়ে ঘুমিয়ে পড়েন। তুহিন নিজেও খেয়ে নিল। তুহিন হাত ধুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মিলা আয়নার সামনে রেডি হচ্ছে। টুকটাক শব্দে তুহিনের ঘুম ভাঙল। কি ব্যাপার, এত সকাল সকাল রেডি হচ্ছ কেন? আপনি কি কানা নাকি? দেখতে পান না কলেজের জন্য রেডি হচ্ছি? বিয়ে হয়েছে মাত্র 2 দিন, এখনই যদি তুমি কলেজে যাও মানুষ কি বলবে? মানুষের কথা ভাবার আমার সময় নেই, কয়েকদিন পরে এক্সাম আমার। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। আমি একা যেতে পারবো। আমি যেটা বলবো সেটাই হবে। তুহিনও ফ্রেশ হয়ে আসলো। মিলা খেয়াল করলো আজকে তুহিনকে অনেক সুন্দর লাগছে, চোখ সরানো যাচ্ছে না। মিলা আর তুহিন একসাথে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। তুহিন মিলাকে বলল, তুমি কি সকালে কিছু খেয়েছো? না, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। আমি কিছু খাবার কিনে দিচ্ছি, সেটা ক্লাসে গিয়ে খেয়ে নিবা। প্রয়োজন নেই তো, কলেজের ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব। যেটা বলছি সেটা করো, বেশি কথা বলো না। তুহিন মিলাকে কলেজে দিয়ে চলে গেল। মিলা ক্লাসে ঢোকার সাথে সাথে তার কাছে তার ফ্রেন্ডরা দৌড়িয়ে চলে এসে জিজ্ঞেস করতে লাগলো, শেষ মুহূর্তে তুহিন ভাই কি ছক্কাটাই না মারলো। আমি তো ভেবেছিলাম ওই বুইড়া বেটার সাথেই তোর বিয়ে হবে। তুহিন ভাইয়া তোকে অনেক ভালোবাসে। তোদের একসাথে দেখে এখন আমার ভালো লাগছে। তাই নাকি? যাকে কিনা দেখতে পারতি না তাকে বিয়ে করে ফেলেছিস? বড় লোকের ছেলে বলে কথা। এতদিন তাহলে সব ভং ছিল। তুহিন গুন্ডা হতে পারে, তবে তাকে তো কোনোদিন দেখিনি কোনো মেয়ের দিকে তাকাতে। তো তুহিনকে কিভাবে পটালি আমাদের একটু বল। তোকে কি সব কথা কৈফিয়ত দিতে হবে নাকি? নিজে বিয়ে করতে পারিসনি, এর জন্য কি হিংসে হচ্ছে নাকি? অহনা এই কথা শুনে চলে গেল। মিলা কারো কথায় কোনো কান না দিয়ে চুপচাপ ক্লাস করতে বসে গেল। কলেজ শেষে সে বের হচ্ছে, তখনই দেখলো তুহিন গেটের সামনে দাঁড়িয়ে আছে। উফ, এই লোকটা এখানে কি করে? তাকে দেখলেই এখন আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কেননা আজকে তুহিনের কারণেই কলেজে অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে মিলাকে। কখন থেকে দাঁড়িয়ে আছি, এত দেরি হলো কেন? আপনি আমাকে নিতে এসেছেন কেন? অনেকেই অনেক কথা বলেছে আমাকে, আমার এগুলো আর ভালো লাগছে না। দয়া করে আমাকে নিতে আইসেন না। কে কি বলেছে আমাকে বলো, তার মুখ আমি টেনে ছিঁড়ে ফেলবো। সব সময় এত ভণ্ডামি কেন? এইটা গুন্ডামি না, তোমাকে কেউ কিছু বললে সেটা আমি সহ্য করব না। কালকে থেকে আপনার আসার আর কোনো দরকার নেই। তুহিন মাথা নিচু করে বলল, আজকে তো চলে এসেছি, কালকে থেকে আর আসবো না। মিলা বুঝতে পারলো তুহিন কষ্ট পেয়েছে, কিন্তু তার কিছু করার নেই, কারণ সে প্রতিদিন মানুষের কথা শুনতে পারবে না। বিশেষ করে আজকে কলেজে অনেকেই উল্টাপাল্টা কথা বলেছে তুহিন আর মিলাকে নিয়ে। সব কথাই মিলার কানে এসেছে, তবুও মিলা সব কিছু সহ্য করে গিয়েছে। তুহিন আর মিলা বাসায় আসার পর মিলা সোজা তার রুমে চলে গেল। এটা দেখে তুহিনের মা বলল, কি হয়েছে? তোমাদের কি ঝগড়া হয়েছে কোনো? এভাবে চলে গেলে কেন মিলা? তেমন কিছু না মা, ও একটু ক্লান্ত হয়ে গিয়েছে তাই রেস্ট নিতে গেল। মিলা তার রুমে একা একা বসে বসে ভাবছে তার মোটেও উচিত হয় না সারাদিন রুমে বন্দি হয়ে থাকা। তার নিচে যাওয়া উচিত। তুহিনের মা তুহিনের বাবার সাথে কথা বলা উচিত। তুহিনের মা সবসময় একা একা থাকে। তুহিনের বাবা তো বেশিরভাগই বিজনেসের কাজে নিয়ে পড়ে থাকে বা কাজে বাহিরে থাকে। মিলার উচিত তার সাথে থাকা। মিলারও ভালো লাগবে, তুহিনের মায়েরও। এগুলো ভাবতে ভাবতে মিলা নিচে চলে আসলো। এসে মিলা তার শাশুড়িকে যেয়ে বলল, আপনি যদি কিছু মনে না করেন, আজকে রাতে রান্নাটা কি আমি করতে পারি? অবশ্যই, আমার পরে এই সংসারের সব দায়িত্ব তো তোমরাই। তাহলে এখন থেকেই কিছু কিছু দায়িত্ব নিজের উপর নাও। আমার তো বয়স হচ্ছে, তোমার শ্বশুর এবং তুহিন কারো হাতের রান্না খেতে পারে না, এজন্য সব সময় আমার এই রান্না করা লাগে। কাজের মহিলাদের দিয়ে আমি রান্না করাই না। ঠিক আছে, তাহলে আজকের রান্নাটা আমিই করি। মিলা মোটামুটি সব কিছু রান্না করতে পারে, তাই আজকে অনেক কিছু রান্না করেছে।
মিলা রান্না করার পর রাতে তুহিন খেতে বসে খাবারের খুব প্রশংসা করলো। বাহ, খাবারটা তো খুব মজা হয়েছে মা। আজকে অনেক তৃপ্তি করে খেলাম। মজা তো হবেই, তোমার বউ রান্না করেছে আজকে, আমি কিছু রান্না করিনি। মাশাল্লাহ, তোমার হাতের রান্না তো বেশ মজা, আমার খুব ভাল লাগেছে। এখন থেকে তো ভালোই মজার মজার খাবার খেতে পারবো। কেন, আমি কি তোমাদের এতদিন মজার খাবার খাওয়াই নাই নাকি? এখন বউয়ের হাতে রান্না খুব মজা লাগছে। সবাই হেসে উঠল। সবাই অনেক আড্ডা দিতে দিতে খাচ্ছিল। হঠাৎ তুহিনের বাবা বলল, তুহিন, অনেক তো হয়েছে, অনেক ঘুরেছিস ফিরেছিস, নিজের মন মতো সব কিছু করেছিস, এখন বিয়ে করেছিস, তোর কাঁধে এখন একজনের দায়িত্ব। আমার অফিসের দায়িত্বটা কবে নিবি? এইবার আমি আমার অফিসের সব কিছু তোকে বুঝিয়ে দিয়ে নিজে আরাম করতে চাই, তাই তাড়াতাড়ি প্রস্তুতি নে। রাখো তুমি তোমার অফিস, সেখানে আমি কখনো যাব না। তুই আমার একমাত্র ছেলে, তুই না গেলে কে যাবে? এসব উল্টাপাল্টা কথা বলিস না তো। বাবা, তুমি এসব ঝামেলায় আমাকে টেনো না, আমি এভাবেই ঠিক আছি। তুহিন আর কোনো কথা বলতে দিল না তার বাবাকে। তুহিন খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল। তার পিছু পিছু একটু পর মিলাও চলে গেল। মিলা যেই চেঁচিয়ে বলল, এটা কেমন ব্যবহার ছিল? নিজের বাবার সাথে কেউ এরকম ভাবে কথা বলে? জ্ঞান না দিয়ে পারলে একটু আদর করো, ভালো লাগছে না। তুহিন মিলাকে টেনে নিজের কাছে নিল। অফিসে জয়েন করতে কি সমস্যা? আমার ওইসব ভালো লাগে না। তাহলে সব সময় গুন্ডামি করে বেড়াবেন নাকি? উফ, একটু আদর করে দাও, এসব কথা এখন বাদ দাও। আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আমার বাচ্চা হলে তাকে আমি কি বলবো? তার বাবা একটা গুন্ডা? কি বললে? বাচ্চা? বিয়ের 2 দিন হলো না, বাচ্চার প্ল্যানিং শুরু করে দিয়েছো? আমার ঘুম পাচ্ছে, ছাড়েন, আমি ঘুমাবো। না, আমি তো আজকে ছাড়বো না। মিলা এবং তুহিন অনেকক্ষণ গল্প গুজব করে ঘুমিয়ে পড়ল। তুহিনের হঠাৎ ঘুম ভেঙে যায় মধ্যরাতে। মিলা নিজের জায়গায় ঘুমিয়ে আছে। তুহিন মিলার কপালে চুমু দিল। তুহিন অনেক চেষ্টা করেও ঘুমাইতে পারল না। বিরক্ত হয়ে সে বেলকনিতে যায়। বাহিরের দিকে তাকিয়ে সে ভাবে মিলাকে সব সময় খুশি রাখতে চাই, তাই সে সব কিছুই করতে পারবে মিলাকে খুশি রাখার জন্য। 2-1 দিনের মধ্যেই অফিস জয়েন করে ফেলব। মিলা যেটাতে খুশি সেটাই হবে। মিলা সকাল সকাল তৈরি হয়ে কলেজে চলে গেল। সে আর এখন কোনোভাবেই কলেজ মিস দিতে চায় না, কারণ কয়েকদিন পর তার এক্সাম। ওইদিকে মিলার বাসায় মিলার মায়ের সাথে তার ভাই ভাবিও তেমন কথা বলে না। মিলার মাও পরোয়া করে না, তার মেয়ের ভালোর জন্য যা করেছে। এখন তার সাথে কেউ কথা বলুক আর না বলুক, তার কোনো আসে যায় না। মিলার মা তার নিজের রুমে একা একাই সারাদিন থাকে। মিলাকে যেদিন তুহিন তুলে নিয়ে এসেছিল, সেদিন মিলার ভাই তুহিনের বাবার কাছ থেকে প্রায় 2 লক্ষ টাকা রেখে দেয়। এইটা মিলা আর তুহিন জানে না, বাকি সবাই জানে। মিলার ভাই টাকাগুলো ব্যবসায় লাগিয়েছে। মিলা কলেজ থেকে আসার সময় ভাবল আজকে তার মায়ের সাথে দেখা করে যাবে। অনেক দিন হয়েছে মাকে দেখে না, কিন্তু মিলার সাহসও হচ্ছে না ওই বাসায় যাওয়ার। মনে অনেক ভয় নিয়েই তারপরও গেল। যাওয়ার পর কলিং বেল দেওয়ার পর মিলার ভাবি দরজা খুলল। মিলাকে দেখে বলে, তুমি এখানে এসেছো কেন? এটা আমার মায়ের বাসা, এইখানে 101 বার আসবো। এই কথাটা বলেই মিলা তার ভাবিকে পাশ কাটিয়ে দিয়ে নিজের মায়ের রুমে চলে যায়। মিলাকে দেখে তার মা ভীষণ খুশি হয়ে যায়। কখন এলি মা? এখনই এলাম। এসে আমার পাশে বসতো, তোর সাথে অনেক গল্প করবো আজকে রাতটা আমার সাথে থেকে যা তুই। আমি তো কাউকে বলে আসিনি। তাহলে তুই তুহিনকে কল দিয়ে বলে দে আজকে আমার সাথে থাকবি। মিলা তখনই তুহিনকে কল দিল। মিলা জানে তুহিন তাকে থাকার কখনো অনুমতি দিবে না, তারপরেও যদি রাজি করানো যায় তাহলে তো ভালোই হবে। তুহিন কল রিসিভ করে বলল, কোথায় তুমি? এত দেরি হচ্ছে কেন? আমি মায়ের সাথে দেখা করতে এসেছি। ভালো করেছো, আমাকেও বলতে আমিও যেতাম। হঠাৎ করে এসেছি, আরেকদিন একসাথে আসবো। ঠিক আছে, বের হওয়ার আগে আমাকে কল দিও, তোমাকে নিয়ে আসবো। মিলা আমতা আমতা করে কোনো রকম তুহিনকে বলল। আজকে রাতটা এখানে থাকি। তুহিন কখনোই চায় না মিলা সেখানে থাকুক, কেননা মিলার ভাই ভাবি মিলার সাথে অনেক খারাপ করেছে। তুহিন মিলার ভাই ভাবিকে একটুও বিশ্বাস করে না, কিন্তু কয়েকদিন যাবৎ মিলার মন খারাপ থাকে।
শুধু নিজের মায়ের সাথে ছবিগুলো দেখে কান্না করে। তুহিনের মা তুহিনকে বলেছিল মিলাকে তার মায়ের সাথে দেখা করিয়ে আনতে, কেননা মেয়েটার মন খারাপ থাকে, মায়ের সাথে দেখা করলে মিলার ভালো লাগবে। কিন্তু তুহিন চায়নি, কিছু ব্যস্ততার কারণে। তুহিন নিজের মনের ভিতর পাথর রেখে উত্তর দিল, ঠিক আছে, আজকে রাতটা থাকো। মিলা ভাবতেও পারেনি তুহিন তাকে অনুমতি দিবে এত সহজেই। আচ্ছা, রাতের খাবারটা খেয়ে ঘুমায়েন। আচ্ছা ঠিক আছে। তুহিন ফোন রেখে দিল। তুহিনের অস্থিরতা বেড়ে গেল। আজকের রাতটা কিভাবে পার করবে মিলাকে ছাড়া? মিলাকে একটু না দেখলেই তো তার খারাপ লাগে, শূন্যতা অনুভব হয়। ওইদিকে মিলা তার মায়ের সাথে অনেক আড্ডা দিল। আড্ডা দিতে দিতে কখন যে মিলা ঘুমিয়ে পড়েছে, তার শরীরটা প্রচুর ক্লান্ত, তাই ঘুম লেগে গিয়েছে। মিলার মাও তাকে আর জাগায়নি। ইতিমধ্যেই ভাই বাসায় এসেছে, ফ্রেশ হয়ে টিভি দেখতে বসেছেন। ঠিক তখন মিলার ভাবি বলে উঠল, তোমার বোন এসেছে। ও এখানে এসেছে কেন? এসে আমার সাথে বেয়াদবি করেছে। এটা নাকি তার মায়ের বাড়ি, আরও কত কিছু যে বলেছে সেটার হিসেব নেই। মিলার ভাই ক্ষেপে গেল। মিলার কত বড় সাহস, তার বউয়ের সাথে বেয়াদবি করেছে। মিলার ভাই চেঁচিয়ে মিলাকে ডাকল। হঠাৎ এমন চিৎকার চেঁচামেচির কারণে মিলার ঘুম ভেঙে গেল। মিলা এবং মিলার মা রুম থেকে বেরিয়ে এলো। কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? তোমার মেয়ের সাহস হয় কি করে আমার বাসায় আসার এত কিছুর পর? মিলার মা মিলাকে কোনো উত্তর দিতে দিলেন না। আজকে যা বলার সে নিজেই বলবে। অনেক কিছু সহ্য করেছে, আর না। এটা তোর বাসা না, এটা আমার বাসা। এ বাসায় যতটুকু অধিকার তোর আছে, ঠিক ততটুকু মিলারও অধিকার আছে। এ কথা ভুলে যাস না তুই। এত বছর আমি কি তোমাদের শুধু শুধু খাইয়েছি নাকি? এই বাসা আমারই হবে শুধু। আর তোমার মেয়ের জন্য আমার কতটা লস হয়েছে সেটার আইডিয়া আছে তোমার? তুই কি বিয়ের খরচের কথা বলছিস? হ্যাঁ, তাহলে আর কিসের কথা বলবো? ভাইয়া, আমি তোমাকে সব টাকা ফেরত দিয়ে দিব। আমাকে কিছু সময় দাও। বাবা মারা যাওয়ার পর যত খরচ করেছো সব দিয়ে দিব। এর জন্য তো বড়লোকের ছেলে পটিয়েছ। মা মেয়ে কম নাটক তো আর জানো না। মিলার মা এবার ক্ষেপে গেলেন। মিলার বিয়ের দিনের টাকা তো আমি দিয়েছিলাম তোকে, যেটা আমার জমানো ছিল। তারপরও তোরা তুহিনের বাবার কাছ থেকে টাকা রেখেছিস, আমি কিছুই বলিনি। এখন এত বাড়াবাড়ি কেন করছিস? মিলা বেশ অবাক হলো। কিসের টাকা কথা বলছে তারা? মা, কিসের টাকার কথা বলছো? খুলে বলো সব। তুহিন সেদিন তোকে নিয়ে যাওয়ার পর তুহিনের বাবা ওই ছেলেদের বাসার যত টাকা লস হয়েছে আর সম্মানহানি হয়েছে জরিমানা দিয়ে দিয়েছিল। তখন তোর ভাইও তাদের কাছ থেকে টাকা নিয়েছে, তার লস হয়েছে এই কথা বলে। মিলা আর কিছু বলতে পারল না। তার লজ্জা হচ্ছে। কিভাবে ওই বাসার সবাইকে মুখ দেখাবে এখন? মিলা ফ্লোরে বসে পড়ল। সে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, এখন সে কি করে তুহিনের সামনে যাবে? এখন সে কি করবে? তুহিনের সামনে কিভাবে যাবে? না জানি তুহিনের পরিবার তাদের কতটা ছোট লোক ভেবেছে। মিলার দম বন্ধ হয়ে আসছে। এখানে থাকলে সে মরেই যাবে। তাই সে সাথে সাথে রুমে গিয়েই তুহিনকে কল দিল। তুহিন মিলার কল দেখে খুশি হয়ে গেল। সে মিলাকেই মিস করতেছিল। হ্যালো, কোথায় তুমি? এই তো রুমে শুয়ে আছি। আমাকে এখনই নিয়ে যাও। তুহিন অবাক হলো, এত রাতে এই কথা কেন বলছে? নিশ্চয়ই ওই বাসায় কিছু একটা হয়েছে, না হলে এত রাতে আসার কথা বলতো না। এখনই আসছি। তুহিনের বাসায় সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ এখন রাত প্রায় 1টা বাজে। তুহিনও রওনা দিয়ে দিল মিলাকে আনতে। মিলার মাকে মিলা বলেছে সে আর এই বাসায় আসবে না, সেই যেন গিয়ে মাঝে মধ্যে দেখে আসে মিলাকে। মিলা গেটের বাহিরে দাঁড়িয়েছিল। তুহিন আসার সাথে সাথেই সে গাড়িতে উঠে যায়। সব কিছু ঠিক আছে তো? কেউ কিছু বলেনি তো তোমাকে? আরে কিছু হয়নি। মিলা আর কিছু না বলেই তুহিনের কাঁধে হেলান দিল। তুহিনের খুব ভালো লাগলো। এই প্রথম মিলা নিজের ইচ্ছায় তুহিনের কাছে এসেছে। একটু পরে তারা বাসায় পৌঁছে গেল। মিলা এসেই ওয়াশরুমে চলে গেল। একটু পর ফ্রেশ হয়ে বের হলো। এসে দেখে তুহিন শুয়ে আছে। মিলার অনেক মন চাচ্ছে তুহিনকে জড়িয়ে ধরতে। অনেকক্ষণ তুহিনের দিকে তাকিয়ে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে তুহিনের কাছে গেল। তুহিনের বুকে মাথা রাখল। তুহিন কিছুটা অবাক হলো। মনে মনে বলল, আজকে মিলার কি হলো? এত ভালোবাসা কেন? তুহিনও মিলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আজকে কিন্তু নিজের ইচ্ছায় কাছে আসছো, পরে আমি কিছু করলে কিন্তু
আবার কিছু বলতে পারবে না। এই কথাটা শুনেই মিলা মাথা তুহিনের বুক থেকে উঁচু করে তুহিনের ঠোঁটে কিস করা শুরু করে দিল। তুহিনও নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। তুহিন আর মিলার সম্পর্কটা এখন খুব ভালোভাবেই চলছে, কেননা মিলা আর তুহিনের সাথে কোনো ঝগড়া করে না। কয়েকটা দিন কেটে গেল। মিলা আজকে বাসার সবার পছন্দের খাবারগুলো রান্না করেছে। একসাথে রাতে সবাই ডিনার করতে বসলো। বাহ, খাবারগুলো দেখতেই কত সুন্দর লাগছে, না জানি খেতে কেমন হবে। ঠিক বলেছস। তুহিন খেতে খেতে বলল, বাবা, আমি এখন থেকে বিজনেস সামলাবো, তুমি রেস্ট নাও। সবাই বেশ খানিকটা অবাক হলো। মিলা ভীষণ খুশি হলো। তুহিনের মা বাবাও খুশি হলো কথাটা শুনে। তুই কি সত্যি বলছিস? হ্যাঁ। যাক, আমার ছেলেটা এখন মানুষ হয়েছে। মিলা এসে আমার ছেলে জীবনটা পাল্টে দিয়েছে। আমি তুহিনকে পাল্টাইনি, তুহিন পুরোপুরি আমাকে পাল্টিয়েছে। আমি তো কখনো আশাও করিনি আমার জীবনটা এত বেশি সুন্দর হবে। আমি তুহিনকে পেয়ে অনেক খুশি, আর আপনাদের পেয়েও আমি অনেক খুশি। তুহিন এই কথাটা শুনে বেশ খুশি হলো, মুচকি মুচকি হাসছে। খাওয়া দাওয়া শেষে তুহিন আর মিলা রুমে আসলো। তুহিন মিলাকে কোলে নিয়ে বলল, আমাকে পেয়ে তুমি যে এত বেশি খুশি, এটা তো আমাকে বলনি কখনো। সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। ও আচ্ছা, তাই বুঝি। আরও বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। দেখতে দেখতে মিলার এক্সামটাও শেষ হয়ে গেল। তুহিন ঠিকমতো অফিসে যাচ্ছে। মিলার যখন এক্সাম ছিল তখন তুহিন আর তার বাবা তাকে অনেক সাপোর্ট করেছে, অনেক যত্ন নিয়েছে। মিলা নিজেকে খুব ভাগ্যবতী মনে করে, এমন একটা পরিবার পেয়েছে। তাই মিলা ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। মিলা এক জায়গায় কোচিং করতে যায়। একদিন হঠাৎ তার পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। বন্ধুটার নাম মাহির। কিরে মিলা, তুই এখানে? এখন এখানে আমি কোচিং করি। অনেকদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ, তোমরা তো অন্য এলাকায় সেটেল হয়েছো। আচ্ছা চল না, একসাথে কফি খাওয়া যাক। অনেকদিন পর দেখা হলো, একটু আড্ডা দেই। মিলা যাবে না কি যাবে না সেটা ভাবলো। যেহেতু আগের বন্ধু, না গেলে কেমন দেখা যায়, তাই সে মাহিনের সাথে একটা কফি শপে বসলো। তারপর সব বল, কি ঠিকঠাক বিয়ে করছিস কবে? আমার বিয়ে হয়ে গিয়েছে। আমি তো জানতাম এত তাড়াতাড়ি তুমি বিয়ে করছো না। আমি ভেবেছিলাম পড়াশোনা কমপ্লিট করে বিয়ে করবে। পড়াশোনা তো বিয়ের পরেও করা যায়। এটা ঠিক বলছো। মাহিন এবং মিলাকে তুহিন দেখে ফেলেছে। তুহিনের মনে চাচ্ছিল এখনই মাহিনের মুখটা ফাটিয়ে দিতে, কিন্তু নিজের রাগটা কোনো মতে কন্ট্রোল করলো। সে এখন আর কোনো সিন ক্রিয়েট চায় না। কিন্তু তুহিনের খুব খারাপ লেগেছে মিলাকে অন্য কারো সাথে দেখে। মিলাও বাসায় এসে পড়ে। সে মাহিনের সাথে বেশিক্ষণ ছিল না। এসে নিজের রুমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে চলে যায় রান্না করতে। সব কাজ শেষ করে মিলা তুহিনের জন্য ওয়েট করতে থাকে। তুহিন সবসময়ই 8টার দিকেই বাসায় চলে আসে, কিন্তু আজকে 12টা বেজে গিয়েছে, এখনও তুহিন বাসায় আসেনি। মিলার খুব টেনশন হচ্ছে, তাই সে তুহিনকে কল দিল। কয়েকবার কল দেওয়ার পর তুহিন ফোন রিসিভ করলো। কোথায় আপনি, এখনো আসেন না কেন? আমার কাজ আছে। তুহিন সাথে সাথে ফোন কেটে দিল। মিলার একটু খারাপ লাগলো তুহিনের এমন করাই। মিলা ওয়েট করতে করতে ঘুমিয়ে গেল। তুহিন অনেক রাতে বাসায় এসেছে, কোনো শব্দ না করে ঘুমিয়ে পড়েছে। আবার সকাল সকালই উঠে চলে গিয়েছে মিলার উঠার আগে। মিলা ঘুম থেকে উঠে ভাবল তুহিন সারা রাত বাসায় আসেনি। মিলা নিচে আসলো, তার শাশুড়ি বসে আছে। তোমার চেহারাটা এমন দেখা যাচ্ছে কেন? তোমার কি ঘুম হয় নাই? তুহিন সারা রাত বাসায় আসে নাই। আমিও ওয়েট করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম জানি না। আমি তো সকাল সকাল দেখলাম তুহিন অফিসে যাচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম আজকে এত সকালে কেন যাচ্ছে, বুঝলাম না। কোনো উত্তর না দিয়েই চলে গিয়েছে। মিলা ভাবল তুহিন কখন এলো আর কখন গেল, সে তো টেরই পায়নি। তুহিনকে মিলা বারবার কল দিল, কিন্তু নাম্বার বন্ধ। মিলার আজকে কোনো কাজেই মনোযোগ বসছে না। দেখতে দেখতে রাত হয়ে গেল। আজকে আর মিলা ঘুমাবে না, দেখবে তুহিন কখন আসে। প্রায় রাত 2টার দিকে তুহিন আসলো। কি হয়েছে আপনাদের? এত রাতে আসেন, আমার সকাল সকাল চলে যান, ফোনও বন্ধ থাকে, আমার সাথে কোনো কথা বলেন না। আমি অনেক ক্লান্ত, এখন ঘুমাবো, ঘুমাতে দাও।
তুহিন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। মিলার এবার কান্না পাচ্ছে। অনেকক্ষণ সে তুহিনের দিকে তাকিয়ে আছে। তুহিন ওদিকে ঘুরে শুয়ে আছে। মিলা একটু পর উঠে খাটের ওই পাশে গিয়ে তুহিনের কপালে চুমু দিল। তুহিন ঘুমানোর বাহানা করছে। তুহিন ঘুমায়নি এখনো। তুহিন ওঠো। তুহিন কোনো সাড়া দিল না। এই প্রথম মিলা তুহিনকে তুমি করে বলেছে। তুহিন সাড়া শব্দ না দেওয়ায় মিলা তুহিনকে টেনে উঠালো। কি সমস্যা দেখতে পাচ্ছ না? ঘুমাচ্ছি। তুহিনের ঝাড়ি শুনে মিলা কান্না করে দিল। তুহিন মিলার কান্না কোনোভাবেই সহ্য করতে পারে না। তার অনেক খারাপ লাগে। কান্না করছো কেন? এখন আর তুমি আমাকে ভালোবাসো না। 2টা দিন যাবত ইগনোর করছো। এখন তো আমাকে আর ভালো লাগবে না। অবশ্যই অন্য মেয়ে পেয়ে গেছো। পাগল হয়ে গিয়েছো নাকি? কি সব উল্টাপাল্টা বকছো? মিলার কান্না থামার নামই নাই। তুহিনের আর সহ্য হচ্ছে না। তাই সে মিলাকে জড়িয়ে ধরে বলল, আরে কান্না থামাও। তুমি যেটা ভাবছো তেমন কিছু না। তাহলে আমার সাথে এমন করছো কেন? তোমার সাথে অন্য ছেলেকে আমি সহ্য করতে পারি না। কালকে যখন দেখলাম একজনের সাথে কফি খাচ্ছ, তাই মেজাজ খারাপ ছিল। মিলা বুঝতে পারল তুহিন এমন কেন করেছে। এবার মিলা চোখের পানি মুছতে মুছতে বলল, হঠাৎ করে দেখা হয়েছে, একসাথে ফার্স্ট ইয়ারে পড়েছিলাম আমরা। এর জন্য কি কফি খেতে চলে যাবে? আহা, এমন কিছু না। হঠাৎ করে বলেছে, না করতে পারি নাই। কেমন দেখা যায়, তাই ফর্মালিটিসের জন্য 2 মিনিট বসেছিলাম। আর কখনো এমনটা হবে না। মিলা তুহিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কে যেন বলেছিল আমাকে সে কখনো ভালোবাসবে না। মিলা তুহিনকে খাটের মধ্যে ধাক্কা দিয়ে সরে গেল। তুহিন আবার মিলাকে কাছে টেনে বলল, মজা করেছি বোকা। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। মিলা এখন ডাক্তার হয়েছে। তার এখন 2টা বাচ্চাও আছে। তাদের খুব সুখের সংসার। তুহিনের মা বাবা সারাদিন নাকি নাতনি নিয়ে ব্যস্ত থাকে। বাসাটা এখন অনেক ভরা ভরা লাগে। ইতিমধ্যেই মিলার মাও এখানে থাকা শুরু করেছে। তুহিন নিজে তাকে নিয়ে এসেছে। এভাবেই চলছে তাদের জীবন।